মিলাদুন নবীর মাস আসলে শয়তান পাগল হয়। আসতে বলেন, জোরে বলেন। আজাজিলের শরীরে জ্বালা ধরে, দুদিন পর পর খালি কে বাস করবো বাস। ওরে সুরার বেটা, কিসের বাহাসরা? 800 বছর ধরে আইম্মায়ে কিরাম কিতাব লিখে গেছে। আজ থেকে 800 বছর আগে ইমাম শামসুদ্দিন ইবনে জাজরি ইমামুল কুররা হাফিজুল হাদিস আরফুত তারিফি বি মাউলিদি শরীফ লিখে গেছে। রাসূল করিমের মিলাদের পক্ষে কিতাব লিখেছে, যাদের জুতা এক পাল্লায় দিলে বেটা নজদি সাহেব মৌলভী আর এক পাল্লায় দিলে তাদের জুতার ওজনের সমান হবে না। কথা বলেন ঠিক না বেটা? প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে রাসূলের মিলাদে খুশি হওয়ার জন্য আবু লাহাবের সোমবারের দিনে আমার মালিক আমার মাওলা আযাব হালকা করে দেয়। হযরত আব্বাস স্বপ্ন দেখলেন, কিরে আবু লাহাব? বলে, আব্বাস রে, সোমবারের দিন আসলে আযাব আল্লাহ আমারে মাফ করে দেয়। এই মহিলা এবং তার সন্তানদের কবর থেকে বেহেশতের ঘ্রাণ আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কেন? তারা আল্লাহর ভয়ে শুয়োরের গোশত না খাইয়া, বাদশার অনুগত না হইয়া আল্লাহর আনুগত্য করেছে। এই জন্য তাদের কবরের থেকে আল্লাহ বেহেশতের ঘ্রাণ পাঠায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আবু লাহাবের কবরের আযাব আল্লাহ সোমবারে মাফ করলো। কারণ কি? রাসূল করিম দুনিয়াতে আসছে। আবু লাহাব জানতো না সে নবী হবে, জানতো না তো। বলে, আব্বাস হাতের আঙ্গুলের মধ্যে আল্লাহ পানি জমাইয়া সোমবারের দিন আল্লাহ আমার আযাব হালকা বানায় দেয়। আব্বাস রে, পানিগুলি চুষে চুষে সোমবারের দিন আমি আমার কলিজা নিবারণ করি, তৃষ্ণা নিবারণ করি রে আব্বাস। কেন রে? বাতিজা পৃথিবীতে তশরিফ এনেছিল, আমার দাসী সুয়াইবা দৌড়ায় এসে বলল, মনিব, আপনার ঘরে আপনার ভাতিজা হয়েছে, আপনার ভাইয়ের ছেলে সন্তান হয়েছে। বসা ছিলাম, উঠে দাঁড়াইলাম, দাসী সুয়াইবার দিকে আঙ্গুল তুলে বললাম, দাসী, আমার ভাতিজার জন্মের সুসংবাদ দিলি, যা যা যা, তোরে চিরদিনের জন্য আজাদ করে দিলাম। আমার দাসী সুয়াইবাকে আজাদ করার কারণে নবীর মিলাদে খুশি হইয়া দাসী আজাদের জন্য আল্লাহ আমার আযাব হালকা বানাই দিল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত বড় ইহসান বলা, দয়া বলা, মায়া বলা। আল্লাহ তার রাসূলকে কি পরিমাণে তাজিম, তাকরীম, ইজ্জত, সম্মান, মর্যাদা, ভালোবাসা দিছে। সমস্ত সৃষ্টিগুলি জিকির করে আল্লাহ, আর আমার নবী জিকির করে, আমার আল্লাহ জিকির করে নবী। সব সৃষ্টি জিকির করে কার? তাসবিহ করে কার? রাসূল করিমের উপরে আল্লাহ সর্বসময়ের জন্য ইউসাল্লুনা আলান নবী, প্রিয় নবীজির উপরে সব সময় খুশি, রহমত, সম্মান, মর্যাদা, আখিরাতের বুলন্দি। রাসূল করিমের উপরে দুরুদ আল্লাহ পাঠায় না, আল্লাহ রহমত নাজিল করেন, সন্তুষ্টি, সাকিনা, ভালোবাসা সব সময় দিচ্ছেন, আগামীতেও দিবেন, কখনো কমে না। যত দিন যায় তত বাড়তে থাকে, বাড়তে থাকে। এর অর্থ হচ্ছে এক সেকেন্ডের জন্য আল্লাহ তার রাসূলকে ভুলে না, আল্লাহ তার ভালোবাসা থেকে নবীকে জুদা করে না, আল্লাহ তার প্রেম থেকে রাসূলকে জুদা করে না, করতেছে না, আগামীতেও করবে না। অতএব রাসূল করিমের ইজ্জত ও শান এতই বুলন্দি যে আবু লাহাবের মতো একটা কাফেরের কাফির, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যার হাতে যার শরীর আল্লাহ লানত দিয়েছে, সেই হাতে আল্লাহ নবীর বেলাদাতে খুশি হওয়ার জন্য, দাসী আজাদ করার জন্য সেই হাতে আল্লাহ রহমতের পানি জমাইয়া সোমবারের দিনে আল্লাহ প্রত্যেক সোমবারে তার আযাব হালকা করে দেয়। আমরা যদি রাসূলুল্লাহর মিলাদে খুশি হই, মিলাদে খুশি হইয়া আমরা যদি নেক কাজ করি, উত্তম আমল করি, সাদকা করি, মাহফিল করি, জিকির করি, রাসূল করিমের শান গায়ে ইমাম জাজরি
ইমাম সুয়ুতি, নাসিরউদ্দিন দামেশকির মতো বিশ্ববিখ্যাত ইমাম, যাদের জুতার ওজনের সমান হবে না বর্তমান সমস্ত নজদি মোল্লা এক পাল্লায় দিল, আর তাদের জুতা মোবারক আর এক পাল্লায় দিল, যাদের জুতার ওজনের সমান হবে না, তারাই আজকে বেদাতের ফতোয়া দিচ্ছে আর আইম্মে ইকরাম ফজিলতের কথা বর্ণনা করে গেছে। ওয়াল্লাহি বিল্লাহি আসমান ভেঙে পড়ে গেলেও আমরা সুন্নিরা মিলাদুন নবী বাদ দেব না। কথা বলেন ঠিক না? পূর্ব জমানাতে এক মহিলার 7টা সন্তান ছিল, তাদের বাড়ি ছিল বর্তমান মিশর। এই মিশরিয়ান মানুষ, আগের মিশরের বাচ্চাদেরকে ফেরাউন বলা হতো। ফেরাউন যেমন আমাদের বঙ্গে মুঘল ছিল, বহু সাম্রাজ্য আমাদের বঙ্গের মধ্যে ছিল, মিশরিয়ান সাম্রাজ্যের রাজাদেরকে ফেরাউন বলা হতো। তো ওই জমানার ফেরাউন যে ছিল, সে ছিল বিরাট বড় অত্যাচারী। ইমানদারদেরকে ধরে এনে ওই ফেরাউন ইমানদারদেরকে ধরে ধরে এনে শুয়ারের গোশত খাওয়াইতো। আর জোরে বলবেন। ওই জমানায় আগেও 7টা মুসলমান ছিল, বর্তমানে যেমন ফিলিস্তিনের মুসলমানরা 7টা। ওরা দেখেন প্রতিনিয়ত ইহুদিদের সাথে যুদ্ধ করে বেঁচে আছে। কি কথা বলেন ঠিক কিনা? ইমান খুব মজবুত, দিলওয়ালা ইমানওয়ালা মুসলমান। ওর মাও ইমানদার। যেই নারী বাচ্চা জন্ম দিয়েছে সে নারীও ইমানদার। কুফফারের সামনে বাচ্চার হাতে ফিলিস্তিনের পতাকা দিয়ে বাচ্চাকে ছেড়ে দিয়েছে, যাও। ও বাঁচলে গাজী, মরলে শহীদ। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আমরা আমাদের বাচ্চাদেরকে ভূতের গল্প শুনে রাত্রিবেলা ঘুম পাড়াই। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক সর্বগুড়া। ওরে বুবু শরীরে তারা আসছে আমার পাগলা গুড়া। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের ঘোড়ার দিকে শিখেছি সারা বছরই। প্রিয়রাও জানে সুন্নি মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। ফিলিস্তিনের নারীরাও খুব শক্ত ঈমানওয়ালা। ইহুদিবাদ জালিম কুফফারের বিরুদ্ধে দেশের স্বাধীনতার জন্য, মসজিদ আকসার জন্য তারা আজও জিহাদ করে যাচ্ছে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কুফফারের সাথে এখনো জিহাদ করে যাচ্ছে। আর আমরা আমাদের বাচ্চাদেরকে ভূতের ভয় দেয় ঘুম পাড়াইছি। এই জন্য বাচ্চা ভূত দেখলি ডরায়, আদারে পেশাব করতে গেলে ডরায়। আর ওদের বাচ্চারা হাতুর হাতে করে নিয়ে ইহুদিদের গাড়ির মধ্যে লাগে। আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে, আরো জোরে। শক্ত ঈমানওয়ালা। আমরাও যদি আমাদের সন্তানদেরকে শক্ত ঈমানওয়ালা বানাইতে পারি, আগামী দিনের সুন্নিয়ত, আগামী দিনের দিন, আগামী দিনের এই পতাকা, হকের পতাকা, রাসূলুল্লাহর ইশকের পতাকা আগামীতেও চট্টগ্রাম না সারা পৃথিবীর রন্ধে রন্ধে উড়বে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা আমাদের বাচ্চাদেরকে দিলওয়ালা বানাইতে হবে। মোহতারাম, খুব মনোযোগ দিয়ে। তো এই ফেরাউন ধরে ধরে নিয়ে এখানে শুয়োরের গোশত খাওয়াইতো। যে খাইতো তারে বাঁচাই দিত, আর যে না খাইতো তাকে হত্যা করে ফেলত। কঠিন ঈমানওয়ালা। ফেরাউন ধরে নিয়ে আসছে এক নারী এবং তার 7টা ছেলে। ওই মহিলা এবং তার 7টা সন্তানকে ধরে নিয়ে আসছে ফেরাউন। তৎকালীন ফেরাউন জালিম বাদশা ধরে এনে ফেরাউন এবার তার বড় ছেলেকে ডাক দিয়ে বলল, মহিলার বড় ছেলেকে আনছে, এ যুবক, তুমি যদি শুয়োরের গোশত খাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি শুয়োরের গোশত তুমি না খাও তোমাকে হত্যা করা হবে। ছেলেটা ডাক দিয়ে বলল, ফেরাউন, আল্লাহ শুয়োরের গোশতটাকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন। আমার জীবন চলে যাবে, আমি হারাম খাবার আমি খাবো না।
একবার জোরে বলা যাবে কি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ফেরাউন ডাক দেখাই, তাহলে এই ছেলে তো যুবক, তো আমার কথা মানবে না, ওকে হত্যা করে দাও। নির্মম ভাবে তাকে হত্যা করা হলো, তার আঙ্গুলগুলি কাটা হলো, তার অঙ্গ প্রত্যঙ্গগুলি কেটে 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 নির্মম ভাবে তাকে হত্যা করা হলো। খুব যতনা কষ্ট দিয়ে তাকে হত্যা করা হলো। বাকি 6 ভাইয়ের সামনে থেকে হত্যা করা হলো যন্ত্রণা দিয়ে দিয়ে। শুধু বাদশা বলছে শুয়োরের গোশত খাবি, ইমানদার বলল না, আল্লাহ যেটা হারাম করেছে সেটা আমি খাবো না। একসাথে বলবেন সুবহানাল্লাহ। মুসলমান তো হাজার হাজার, দিলওয়ালা কয়জন? মুসলমান তো হাজারে হাজারে, দিলওয়ালা কয়জন? বুঝাটার জন্য দাবি করি আমরা নবীর উম্মত, দাবি করি আমরা রাসূলের উম্মত, কিন্তু উম্মতের কি করছি? উম্মতের কিছুই করতে পারি নাই আমরা। উম্মতের করলাম কি? কিছুই করতে পারি নাই। বড় ছেলেটা শহীদ, দ্বিতীয় ছেলেটাকে ধরে নিয়ে যাওয়া হলো, শুয়োরের গোশত খা। দ্বিতীয় ছেলেটা জবাব দিল, বাদশা আল্লাহ যেটা হারাম করেছে আমি সেটা খাবো না। বাদশা বললে কেউ হত্যা করো, তবে হত্যা যেহেতু করবা সহজভাবে না, নির্মম ভাবে কষ্ট দিয়ে দিয়ে গুলি করে মেলে ফেললে তো এক গুলিতে 1 মিনিটই শেষ, কিন্তু হত্যা করা হবে তিলে 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 তিলে, যন্ত্রণা দিয়ে দিয়ে, শাস্তি দিয়ে দিয়ে। আহা, ইমান কি জটিল কঠিন ইমান! সেই দিন তারা ইমানের পরীক্ষা দিয়েছিল। আর এই ছেলেটার জন্য বিরাট বড় তেলের কড়াই, কড়াইয়ের মধ্যে তেল ঢেলে আগুন জ্বালায়া তেলকে উত্তপ্ত করে গরম করে এবারে মহিলার মেজো ছেলেটাকে, 2 নম্বর ছেলেটাকে তেলের কড়ার মধ্যে ছেড়ে দেওয়া হলো। সে নির্মম ভাবে পুড়ে 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 শহীদ হয়ে গেল। জীবন দিল, কিন্তু বাদশার কাছে মাথা নত করে হারাম খাদ্য সে ভক্ষণ করে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আর আমার দেশে 50টি ঘুষ, 50টি। হসপিটালে যাবেন, কিছু কামলা বুয়া সুয়াবি যাবে আছে, 100 টাকা দেন সিটের ব্যবস্থা করে দিচ্ছে, 500 টাকা দেন সিটের ব্যবস্থা, রুগী ছটফট করে টাকা দেন সিট করে দিচ্ছে। কত বড় ডাকাত চিন্তা করতে দিচ্ছে। হ্যাঁ, রন্দে রন্দে শয়তান ঢুকে গেছে। আলুর দাম 25 টাকা, ফুট করে বানাইছে 45 টাকা। কত বড় সুরের সুর! ডিমের দাম 35, বানায় এলাইছে 75। আন্তর্জাতিক মানে ডিম চোর, সরে ভরিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? কারো বর্ষা ওরা মনে করতেছে আমরা টাকা পাইছি, আমরা জিন্দগি বিরাট বড়। আই আই ফাজারও গাড়ি কিনবো, ফেরাডো গাড়ি কিনবো, ঢাকায় 4-5টা আলিশান বাড়ি বানাবো। এরপরে একজন হাজী সাহেবের ওই যে কি বলে হজে যারা নেয়, এদের সাথে যোগাযোগ করে ওই প্রত্যেক মাস 2-3 মাস পর পর মক্কা মদিনা যাইয়া ঘুরে ফিরে আসে। আবার কাউরে কয় যে এই যে অকম সকম করছিলাম, ওই কেমনি মাপ সাপ পাওয়া যায়, কয় অসুবিধা নেই, আমরা মাদ্রাসায় দিয়ে দেন। এরকম আছে। সে মাদ্রাসায় নিয়ে এর বেহেশত পাঠাই দিতেছে। বাস বেহেশত বাপ দাদের কালের পুত্তরি সম্পত্তি। 18 কোটি মানুষের রক্ত চুষে খাইছে ও। 18 কোটি মানুষ কিয়ামতের ময়দানে মামলা হবে। 18 কোটি মানুষের একটা মানুষ ক্ষমা না করার পর্যন্ত ও জান্নাত নসিব হবে। দিন কি এত সহজ যে সাইলিফ হয়ে যাবে? রাষ্ট্রীয় সম্পদ যারা চুরি করে
18 কোটি মানুষের সম্পদ সে চুরি করেছে। কিয়ামতের মাঠে 18 কোটি মানুষ মামলা করবে, 18 কোটি মানুষ মামলা করবে, একজন মানুষ ক্ষমা না করা পর্যন্ত সে জান্নাতে যাবে না। ও হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব এর ভিতরে আছে। কেমনে বুঝাইতাম? সৌদি আরবে যান, একটা ফলের ভিতরে ফরমালিন নেই। কে ওদের দেশে ফল চলে না? চলতেছে। কোনো খাবারে ভেজাল নাই। আর আমার দেশের দুধের ভিতরে ভেজাল, বিরিয়ানির ভিতরে এমন ওষুধ দিছি ওটা খাওয়ার পরে কিডনি সমস্যা, লিভারের সমস্যা। বাংলাদেশের 2 কোটি মানুষ কিডনি জনিত রোগে ভুগতেছে, 5 কোটি মানুষের উপরে ডায়াবেটিস হয়ে গেছে এই ভেজাল খাবার। ওরা আমাদের কি বিষ খাওয়াইতেছে। সরকারের উচিত ছিল এগুলো ধরে ধরে, প্রশাসনের উচিত এগুলো ধরে ধরে 3 রাস্তার মোড়ে আইনিয়া লুঙ্গির কাপড় উঁচা করে সিট কিনে দিয়ে কায়দা মতো ফিটে সামরা উঠাই ফেলাই দেবা, পাবলিকরে দেখানো যে আমরা পিটাইতেছি। বুঝতে পারছো? আমার বাচ্চারা আপনি কি খাওয়াবেন? জুস প্যাকেট কুমড়ে দিয়ে বানাইছে, ইন্দুর ঘুরে, তেলাপোয়া ঘুরে, কি অবস্থা! চকলেট এমন মেডিসিন মেরে দিচ্ছে, খাবে নষ্ট হয়ে যাবে, ফিউচার নষ্ট। খাওয়াবেন কি বাচ্চা? বাচ্চাদের খাবারের ভিতরে ভেজা। সরেন, আমরা মানুষ হইতে হবে। আল্লাহ মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছে। কুত্তায় কুত্তায় মারামারি করে, এক কুত্তা আর এক কুত্তারে মেরে ফেলে না, কিন্তু মানুষ মানুষে মারামারি করলে এক মানুষ আর এক মানুষকে হত্যা করে। কি কথা কর নাকি? বাঘে বাঘে লড়াই করে এক বাঘ আর এক বাঘরে খায় না, হত্যা করে ফেলে না, মেরে ফেলে দেয়। গরু গরু মারামারি করতে এক গরু আর এক গরুকে কিন্তু মার্ডার করে না। বিড়াল বিড়াল মারামারি করে এক বিড়াল আর এক বিড়ালকে মার্ডার করে না। শিয়ালে শিয়ালে মারামারি করে এক শিয়াল আর এক শিয়ালকে মার্ডার করে না। কিন্তু মানুষ মানুষকে হত্যা করে ফেলতেছে। ছেলে বাপকে হত্যা করতেছে আপনাদের চট্টগ্রাম। হা হা, কি আফসোস! টুকরা টুকরা মারছিস তো মারছিস, তারপরে টুকরা টুকরা করিয়া বস্তায় ভরে বেটার বউরে দিয়ে সমুদ্রে নিয়ে ফেলাইছে। কি করে এরা মানুষ হতে পারে? সন্তানের কাছে বাবার নিরাপত্তা নাই, বাবার কাছে সন্তান নিরাপত্তা নাই, মার কাছে বাচ্চার নিরাপত্তা নাই। পর কি আর টানে পড়িয়া আমার দেশের নারী ছোট্ট শিশু বাচ্চারা হত্যা করিয়া ফ্রিজের ভিতরে তুলে দিচ্ছে। বলেন তো, একটা সন্তান নিরাপত্তা কোথায় আছে? একটা বাচ্চা। আর সবচেয়ে বড় নিরাপত্তা হচ্ছে মায়ের কোল। পৃথিবীর কোথাও সে আশ্রয় না বলে, মায়ের কোলটা হচ্ছে তার সবচেয়ে বড় নিরাপদ জায়গা। এখানেও আমরা বাচ্চার নিরাপদহীন হয়ে যাচ্ছি। তার মানে বোঝা যাচ্ছে আমাদের ওয়াজ হচ্ছে, জায়গা মতো চলতেছে। প্রিয় মুসলমান, রাউজানবাসী, ওই মহিলা তার 7টা সন্তানকে কত সুন্দর করে বুঝাইছে, ঈমানওয়ালা বানাইছে। রাউজানের মা বোনেরা শুনে যান, মহিলা দ্বিতীয় ছেলেটাকে হত্যা করা হলো, তৃতীয় ছেলেটাকে ধরে নিয়ে যাওয়া হলো। ছেলে, তোমার বড় 2 ভাইকে হত্যা করা হয়েছে, সুরের গোশত খাবি নালি মেরে ফেলা হবে। 3য় নাম্বার ছেলেটা সেজো ছেলে, আমাদের ফরিদপুরের ভাষায় বলে সেজো ছেলে। সেজো ছেলেটা ডাক দিয়ে বলে, হে বাচ্চা, তুমি তো দুর্বল এবং অসহায়, তুমি আমার মালিক আমার আল্লাহর কাছে দুর্বল অসহায়। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমার মালিক আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। বাচ্চা, তোমার মতো অসহায়ের কাছে মাথা নত করে আল্লাহ যেটা হারাম করেছে আমি সেটা খাবো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি শক্ত ঈমান, বলা চিন্তা করলাম। বাচ্চা বলল, তাহলে ওরে তো আর একটু বেশি শাস্তি দিত, যেহেতু শুধু আমার কথা ওভারটেক করেই নেই, আমাদের শাসাচ্ছে। তা আমার যে কি ক্ষমতা আছে, বাচ্চা বলতেছে আমার যে কি ক্ষমতা, এটা ওরা বুঝাবো। ওকে ধরে নিয়ে শুলের মধ্যে সুন্দর করে বাঁধো, মুখের চামড়া শরীরের চামড়াগুলি সিলে সিলে হত্যা।
গরুর চামড়া যেমন ছিলে, আপনাদের চট্টগ্রামে কি বলে, চামড়া সারায়, ছুরি দিয়ে গরুর চামড়া, গরু জবাই করার পরে যে চামড়া সারায়, জিন্দা অবস্থায় এই যুবকের মুখের চামড়া সারানো হলো, শরীরের চামড়া সারানো হলো, চামড়া সিলিয়া তিলে তিলে ঘন্টা ব্যাপী তাকে হত্যা করা হলো। সে তার জীবন যন্ত্রণা দিয়ে জীবন দিয়ে দিল, কিন্তু শুয়োরের গোশত খাইয়ে ঈমান দেয় নাই। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা আল্লাহ বলেন মুমিন তো তারাই, ইন্নামাল মুমিনুন নিশ্চয় মুমিন তারা, কারা? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের অন্তরে আল্লাহর স্মরণ আসে, অন্তরটা আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী কার? কথা বুঝে যাবেন। নবী কার? রাসূলুল্লাহ কার? হাবিবুল্লাহ কার? রাহমাতুল লিল আলামিন কার? মাকামে মাহমুদ ওয়ালা কার? হাউজে কাউসার ওয়ালা কার? আল্লাহর। তো রাসূলুল্লাহর ইজ্জতের ব্যাপারে আল্লাহকে কি পরিমাণে ভয় করতে হবে বলে, এখানে আল্লাহকে ডরাইতে হবে সর্বোচ্চ পরিমাণে, অত্যধিক পরিমাণে। রাসূল কারীমের ইজ্জত ও তাকরীমের সম্মানের ব্যাপারে আল্লাহকে ডরাইতে হবে। একজন ইমানদার যদি শুয়োরের গোশত খাওয়ার, আল্লাহর আইন লঙ্ঘনের ব্যাপার নিয়ে তার জীবন দিয়ে দিচ্ছে, এক নারী তার চোখের সামনে সন্তান কুরবানি হতে দেখতেছে, তো রাসূল কারীমের ইজ্জতের ব্যাপারে আপনাকে কি পরিমাণ ঈমানওয়ালা হতে হবে। আমরাও জানবাসী। এইভাবে এই মহিলার বাকি 3টা সন্তান, মোট 6টা সন্তানকে নির্মম ভাবে কষ্ট দিয়ে দিয়ে, যাতনা দিয়ে দিয়ে শহীদ করা হলো। শহীদ হয়ে যাওয়ার পরে 6 নাম্বার বাচ্চাটা, সেই ছেলেটা ছোট ছিল। বাচ্চা বলল, এ নারী, 6টা সন্তান আমার নিজে হত্যা করে ফেলেছি, শুয়োরের গোশত খায় নাই বিধায়। এ নারী, 6 নাম্বার 7 নাম্বার ছেলে তোমার, ছোট্ট বাচ্চাটাকে আমি বাঁচাই দিব, ওরে বুঝাও ও যাতে শুয়োরের গোশত খায়, আমি বাচ্চার হুকুম যাতে মেনে নেয়। মহিলা বলল, হ্যাঁ, তাহলে আপনি আমাকে নির্জন জায়গায় একটু নিয়ে যান, আমি আমার বাচ্চাটাকে বুঝাই নিয়ে আসি। বাচ্চা নির্জন ঘরের মধ্যে দিয়ে দিল। মহিলা তার ছোট্ট বাচ্চাকে ডাক দেয়, বাছারে, তোমার চোখের সামনে আমার 6টা সন্তান, তোমার 6টা ভাই শহীদ হয়েছে। বাবা, তোমার প্রত্যেকটা ভাইকে আমি 2 বছর করে দুধ পান করিয়েছিলাম, কিন্তু তোমার আব্বা, তুমি ছোট্টকালে মারা গিয়েছিল, তুমি ছিলা রুগ্ন, তুমি দুর্বল ছিলা রে বাবা। আমি 4 বছর তোমাকে আমি আমার দুধ পান করাইছি, তোমার বাকি ভাইদেরকে আমি 2 বছর করে দুধ খাওয়াইছি, তোমাকে আমি দয়া করে ভালোবেসে 4 বছর দুধ পান করাইছি। বাছা, ছেলে আমার, তোমার ভাইরা ঈমানের জন্য জীবন দিয়ে দিছে। ও ছেলে আমার, তুমি কিন্তু তোমার ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করবে, কিয়ামতের মাঠে ভিন্ন পরিচয় যাতে তুমি না উঠো। মেহশরের মাঠে আল্লাহর আদালতে তুমি যখন দাঁড়াইবা, একটা পরিচয় হবে, সকল ভাই যেন ঈমানের জন্য শহীদানদের কাতারে যেন তুমি দাঁড়াও। আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই মা কবে হবে আমার দেশে? খালি টিকটক বলে,
মেকআপ নষ্ট হয়ে যাবে এই জন্য ওযুই করে না। শয়তানে কয় আমার নানি লাগে, খালাতো বোন, অসুবিধা নেই। মেকআপ নষ্ট করলে ওযুই করে না বেশি। আমার দেশের নারী এই অবস্থা হচ্ছে, মেকআপ নষ্ট হলে ওযু করে না, ডরে। কতদিন তার জীবনের ওযু নাই আল্লাহ জানে। আমার দেশের কয়টা মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখেন তো, খুঁজে কয়টা মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে খুঁজে। তুই নামাজই পড়ে তুই করবি কি স্যার? খুঁজে কয়টা মেয়ে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখেন, নাই। এর থেকে আপনি কি আশা করবেন? কি আশা করবেন এর ভিতর থেকে যে বাচ্চা আসবে? কি আশা করবেন আপনি? আশার কিছু। প্রিয় রওজানবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই মহিলা ডাকতে বলতেছে, ছেলে আমার, 4টা বছর তোমার আমি আমার বুকের দুধ পান করিয়েছি তোমাকে ভালোবেসে। বাকি 6টা ভাই থেকে তোমাকে আলাদা নজরে দেখতাম, তুমি ছিলে দুর্বল, আমি বিরাট বড় এহসান তোমারে করছি। ছেলেরে জীবন দিবি কিন্তু শুয়োরের গোশত খাইয়া ঈমান হারা হবি না। ছেলেটা ডাকতে বলে, আম্মা আমি ভয় পাইছিলাম তুমি বুঝি আমাকে শুয়োরের গোশত খাইতে অনুরোধ করবা। একসাথে বলবেন আল্লাহু আকবার। হায় হায়, ছেলেটা কি বানালাম। ছেলেটা ডাকতে বলে, মা আমি ভাবছি তুমি আমাকে শুয়োরের গোশত খাইতে বুঝি অনুরোধ করবা, এখন দেখি না আমার যোগ্য মা। মা রে, আমার চোখের সামনে আমার 6টা ভাই শহীদ হয়ে গেছে। ও মা, আমি আমার জীবন দিয়ে দিব কিন্তু শুয়োরের গোশত খাই আমি জীবন আমার ঈমান নষ্ট করব না রে মা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। রাউজানের মুসলমান তারা হালালটাকে কিভাবে হালাল মনে করছে, হারামটাকে কিভাবে হারাম মনে করছে। হারাম তো হারামই, হারাম খাবে না। এই জন্যে শক্ত ঈমানের পরিচয় দিয়ে মহিলা নিজের চোখের সামনে 7টা সন্তান শহীদ হয়ে গেল। এবার বাদশা বলে, ও নারী, বুড়া বুড়া, তোর 7টা সন্তান শহীদ হয়েছে, বল তুই কি জীবন দিবি না শুয়োরের গোশত খাবি? মহিলা ডাক দিল, বাচ্চা রে, আমার কলিজার টুকরা সন্তানগুলি আমার চোখের সামনে ঈমান হারা না হইয়া ঈমানওয়ালা হইয়া আল্লাহকে খুশি করতে করতে জান্নাতে চলে গেছে। তুমি কি মনে করো তোমার কথা শুনে হারাম খেয়ে আমি আমার আখিরাত বরবাদ করে দিব রে বাচ্চা? আমার জীবন চলে যাবে, সব চলে যাবে, আমি আল্লাহর বিধান লঙ্ঘন করে হারামকে ঈমান নষ্ট করব না। বাচ্চা তাকে হত্যা করে দিল। এই 7 জন পুরুষ আর তার মা একটা কবরের মধ্যে তাদেরকে দাফন করা হলো। দালাইলুন নবুওয়াত ইমাম বাইহাকি লেখেন, আজও পর্যন্ত মিশরে তাদের কবর থেকে জান্নাতের ঘেরান আসে। আরো জোরে বলেন আল্লাহু আকবার, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ রাউজানবাসী, আমাদের দেশে এখন মিলাদুন নবী নিয়ে ঝগড়া লাগছে। কা পাগল হয়? আর মিলাদুন নবীর মাস আসলে শয়তান পাগল হয়। আসতে বলেন, জোরে বলেন। আজাজিলের শরীরে জ্বালা ধরে, দুদিন পর পর খালি কে বাস করো বাস। ওরে সুরার বেটা, কিসের বাস রে? 800 বছর ধরে আইম্মে কিরাম কিতাব লিখে গেছে। আজ থেকে 800 বছর আগে ইমাম শামসুদ্দিন ইবনে জাজরি, ইমামুল কুররা, হাফিজুল হাদিস, আরফুত তারিফি বি মাউলিদি শরীফ লিখে গেছে। রাসূল করিমের মিলাদের পক্ষে কিতাব লিখেছে। যাদের জুতা এক পাল্লায় দিলে বেটা নজদি সাপ মৌলবি আর এক পাল্লায় দিলে তাদের জুতার ওজনের সমান হবে না। কথা বলেন ঠিক না বেটা?
প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে রাসূলের মিলাদে খুশি হওয়ার জন্য আবু লাহাবের সোমবারের দিনে আমার মালিক আমার মাওলা আযাব হালকা করে দেয়। হযরত আব্বাস স্বপ্ন দেখলেন, কিরে আবু লাহাব? বলে, আব্বাস রে, সোমবারের দিন আসলে আযাব আল্লাহ আমারে মাফ করে দেয়। এই মহিলা এবং তার সন্তানদের কবর থেকে বেহেশতের ঘ্রাণ আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কেন? তারা আল্লাহর ভয়ে শুয়োরের গোশত না খাইয়া, বাদশার অনুগত না হইয়া আল্লাহর অনুগত করেছে। এই জন্য তাদের কবরের থেকে আল্লাহ বেহেশতের ঘ্রাণ পাঠায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আবু লাহাবের কবরের আযাব আল্লাহ সোমবারে মাফ করলো। কারণ কি? রাসূল করিম দুনিয়াতে আসছে। আবু লাহাব জানতো না সে নবী হবে, জানতো না। তো বলে, আব্বাস হাতের আঙ্গুলের মধ্যে আল্লাহ পানি জমাইয়া সোমবারের দিন আল্লাহ আমার আযাব হালকা বানায় দেয়। আব্বাস রে, পানিগুলি চুষে চুষে সোমবারের দিন আমি আমার কলিজা নিবেদন করি, তৃষ্ণা নিবারণ করি রে আব্বাস। কেন রে? বাতিজা পৃথিবীতে তশরিফ এনেছিল। আমার দাসী সুয়াইবা দৌড়ায় এসে বলল, মনিব, আপনার ঘরে আপনার ভাতিজা হয়েছে, আপনার ভাইয়ের ছেলে সন্তান হয়েছে। বসা ছিলাম, উঠে দাঁড়াইলাম। দাসী সুয়াইবার দিকে আঙ্গুল তুলে বললাম, দাসী, আমার ভাতিজার জন্মের সুসংবাদ দিলি, যা যা যা, তোরে চিরদিনের জন্য আজাদ করে দিলাম। আমার দাসী সুয়াইবাকে আজাদ করার কারণে নবীর মিলাদে খুশি হইয়া দাসী আজাদের জন্য আল্লাহ আমার আযাব হালকা বানাই দিল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত বড় ইহসান বলা, দয়া বলা, মায়া বলা। আল্লাহ তার রাসূলকে কি পরিমাণে তাজিম, তাকরীম, ইজ্জত, সম্মান, মর্যাদা, ভালোবাসা দিছে। সমস্ত সৃষ্টিগুলি জিকির করে আল্লাহ, আর আমার নবী জিকির করে, আমার আল্লাহ জিকির করে নবী। সব সৃষ্টি জিকির করে কার? তাসবিহ করে কার? রাসূল করিমের উপরে আল্লাহ সর্বসময়ের জন্য ইউসাল্লুনা আলান নবী, প্রিয় নবীজির উপরে সব সময় খুশি, রহমত, সম্মান, মর্যাদা, আখিরাতের বুলন্দি। রাসূল করিমের উপরে দুরুদ আল্লাহ পাঠায় না, আল্লাহ রহমত নাজিল করেন, সন্তুষ্টি, সাকিনা, ভালোবাসা সব সময় দিচ্ছেন, আগামীতেও দিবেন, কখনো কমে না। যত দিন যায় তত বাড়তে থাকে, বাড়তে থাকে। এর অর্থ হচ্ছে এক সেকেন্ডের জন্য আল্লাহ তার রাসূলকে ভুলে না, আল্লাহ তার ভালোবাসা থেকে নবীকে জুদা করে না, আল্লাহ তার প্রেম থেকে রাসূলকে জুদা করে না, করতেছে না, আগামীতেও করবে না। অতএব রাসূল করিমের ইজ্জত ও শান এতই বুলন্দি যে আবু লাহাবের মতো একটা কাফির তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যার হাতে যার শরীর আল্লাহ লানত দিয়েছে, সেই হাতে আল্লাহ নবীর বেলাদাতে খুশি হওয়ার জন্য, দাসী আজাদ করার জন্য সেই হাতে আল্লাহ রহমতের পানি জমাইয়া সোমবারের দিনে আল্লাহ প্রত্যেক সোমবারে তার আযাব হালকা করে দেয়। আমরা যদি রাসূলুল্লাহর মিলাদে খুশি হই, মিলাদে খুশি হইয়া আমরা যদি নেক কাজ করি, উত্তম আমল করি, সাদকা করি, মাহফিল করি, জিকির করি, রাসূল করিমের শান গায়, ইমাম জাজরি, ইমাম সুয়ুতি, নাসিরউদ্দিন দামেশকির মতো বিশ্ববিখ্যাত ইমাম, যাদের জুতার ওজনের সমান হবে না বর্তমান সমস্ত নজদি মোল্লা এক পাল্লায় দিল, আর তাদের জুতা মোবারক আর এক পাল্লায় দিল, যাদের জুতার ওজনের সমান হবে না, তারাই আজকে বেদাতের ফতোয়া দিচ্ছে আর আইম্মায়ে কিরাম ফজিলতের কথা বর্ণনা করে গেছে। ওয়াল্লাহি বিল্লাহি আসমান ভেঙে পড়ে গেলেও আমরা সুন্নিরা মিলাদুন নবী বাদ দেব না। কথা বলেন ঠিক না? ইলমের জন্য হাদিসের খেদমত করেছেন হামেশা, হামেশা প্রিয় নবীজির সাথে যাদের মুরাকাবায় দিদার হতো, একসাথে বলা যাবে আল্লাহু আকবার। উনি আমার নবীর মিলাদের পক্ষে ফতোয়া দিয়ে গেছে। শুধু ফতোয়াই দেন নাই, প্রিয় নবীর মিলাদের উসিলা ধরে
আল্লাহর কাছে দোয়া করছে। একসাথে বলবেন মারহাবা। ওনাদের বাদ দিয়ে আমরা এই সুট্টু হুড্ডু সুটা ফাটা এগুলো মানার টাইম আছে? কথা কর না, টাইম আছে? রোগ হইলে আপনারা কি ছোট ডাক্তারের কাছে যান না বড় ডাক্তারের কাছে যান? ছোট রোগে ছোট ডাক্তার, বড় রোগে বড় ডাক্তার। অপারেশন হার্ট অপারেশন করবেন, গ্রাম্য ডাক্তারের কাছে গেলে হবে না হার্ট বিশেষজ্ঞের কাছে যেতে হবে? মোহতারাম, রাসূল করিমের ফাংশন, রোগ তো ছোট রোগ না, রোগটা তো বিরাট বড়। অতএব এই ব্যাপারে ফতোয়াও দিয়েছেন বড় বড় ডাক্তার যারা ছিলেন, বড় বড় আইম্মায়ে কিরাম যারা ছিলেন, মুস্তাহিদিনে কিরাম যারা ছিলেন, তারা ফতোয়া দিয়েছে। এই ছোটখাটো কে কি বললো না বললো এগুলি আমাদের তাকানোর টাইম নাই। একটা কথা মনে রাখবেন, হাতি রাস্তা দিয়ে হাঁটার সময় কুত্তায় ভেব ভেব করে না? কথা কর না, বুঝেন না মনে হয়? হাতি রাস্তা দিয়ে হাইটে গেলে কুত্তায় ঘেউ ঘেউ করেনিও? হাতি কুত্তার দিকে তাকা, হাতি জানে ওই কুত্তার দিকে তাকানোর টাইম আমার নাই, ওর দিকে তাকাইলেও আরো বেশি ঘেউ ঘেউ করে। আপনাদেরকে একটা মাসালা বলে দিয়ে দিয়েছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক সে কুত্তায় ঘেউ ঘেউ করে, তো কুত্তারও যদি আপনি তাড়াইতে যান, লাঠি দেখাইতে যান, ও দেখবেন আরো ঘেউ ঘেউ করে। তা আপনার কাজ কি? ওরে পাত্তাই দিবেন না, ও ঘেউ ঘেউ করতেছে করুক, আপনার মতো আপনি হাইটে চলে যাবেন, দেখুন ও পিছন থেকে ঘেউ 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 করতে করতে চলে গেছে। কথা বুঝলেন? বুঝাই দিবেন। তো মিলাদুন নবীর মাস আসলে, রবিউল আউয়াল মাস আসলে কিছু ঘেউ 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 করবে, ওদিকে তাকানোর টাইম আমাদের নাই। কি কথা কর না কেন? এত কিছু তাকাইলে কে কি কইলো না কইলো সাতাই দেশ একজনে কয়ে বসে আমরা সব উঠে এত পাগল হচ্ছে কি আছে? ওরা যত নিষেধ করবে আমরা তো ঘরে ঘরে চালু করব। কি কথা কর না? ওরা যত নিষেধ করবে, ফতোয়া দিবে, আমাদের কাজ হলো ঘরে ঘরে চালু করা। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক, বলে না আমি। মোহতারাম উপস্থিতি, সময়ের স্বল্পতা, অ্যাডভোকেট শাহেদ রেজভী ভাই আমার খুব প্রিয় মানুষ, কাছের মানুষ, আপনাদের এলাকার সন্তান। ভাইজানকে বলছিলাম আমার 9টায় দিয়ে ঘন্টা দেরি সময় দিয়ে আসবে। এদেরকে বললাম যে 9টায় আমার ধ্যান শুরু করার সময় দিতে হবে, আর এখন লোক আইতে আইতে দেরি কারণ আমি উঠলে লোক আসবে। তাহলে বুঝলাম যে আপনাদের একটা বদ অভ্যাস আছে, প্রধান বক্তা না আসলে আপনারা আসতে চান না, এই জন্য কিছু ঘুমাই টুমাই আসেন। আস্তে আস্তে দরকারটা কি, হাতে সময় কম, চলে যেতে হবে। মোহতারাম উপস্থিতি, দোয়ার দরখাস্ত, আমাদেরকে শক্ত ঈমানওয়ালা হতে হবে। ডান বাম সামনে পিছনে কিচ্ছু দেখার দরকার নেই। ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাহিমাহুল্লাহ বলেন, উনি আল্লাহর মকবুল ছিল না, আল্লাহর পছন্দের বান্দা ছিল না, রাসূল করিমের সাথে মুলাকাত হয় নাই? একসাথে বলবেন আল্লাহু আকবার। যাদের সাথে আল্লাহর নবী স্বপ্নে দেখা দিয়েছে, একটা কথা মনে রাখবেন, কোন বেদাতির সাথে আল্লাহর নবী স্বপ্নে দেখা দেয় না। এই কথা বলেন, জোরে বলেন। কোন ফাসিক, বেদাতি, ইহুদি, খ্রিস্টান, দালালের সাথে রাসূল করিম স্বপ্নে দেখা, জোরে বলেন, দেখা। আল্লাহর পছন্দের বান্দা ছিলেন ইমাম আহলে সুন্নাত আলা হযরত। কত ডান বাম তাকানোর টাইম আমাদের। শাহনশাহ সিরিকো আওলাদ রাসূল, মারহাবা কর না, আরো জোরে, আরো জোরে। আমরা যদি সারা জীবন আওলাদ রাসূল কর হব না? আমার নিসবতে নাই, উনাদের নিসবতে উনা পাইছে, রক্তে পেয়েছে। আল্লাহ উনাদেরকে মঞ্জুর করেই পাঠিয়েছে, কবুল করেই পাঠিয়েছেন। অতএব ডান বাম তাকানো যাবে, মেসেজ আমাদের। আমরা আউলিয়া কিরামদেরকে ভালোবাসি, তারা আল্লাহর কাছে মকবুল, আল্লাহর প্রিয়। আচ্ছা, ওলি আল্লাহ মানে ভুটাভুটিতে হয়? কি কথা কর না কেন? আওলাদ রাসূল মানে ভুটাভুটিতে হয়? আল্লাহ রাসূল স্বপ্ন দেখার জন্য কি ভুটাভুটি করলে হয়? তাহলে আল্লাহ ওলি কেমনে বানায়? আল্লাহর পছন্দের বান্দাকে বানায়।
অতএব ওলিরা যে পথে আমরা আছি সেই পথে, কথা কোন ঠিক কিনা? ওলিরা যে পথে আমরা আছি সেই পথে, ওলিরা যে পথে আমরা সেই পথে। এই জন্য আপনাদের আমাদের প্রত্যেকেরই জীবন জিন্দেগি গঠন করতে হবে আল্লাহর কোরআনের বিধান মোতাবেক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আদর্শের সাথে মুআফিক রেখে, মিল রেখে, আউলিয়া কেরামের সাথে মিল রেখে আমাদের জীবন গঠন করতে হবে। আকীদা, বিশ্বাস, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী আমাদের করতে হবে। বাজান, যে পৃথিবীতে আজ আপনি যে মাটির উপরে বসে আছেন, আগামী দিন এই মাটির নিচে আমাদের ঘরটা হবে। অ্যাটেনশন, যে মাটির উপরে আজ আপনি বসে আছেন, কালকে এই মাটির নিচে আপনার আমার ঘর।